ওই মাওলার সাথে সম্পর্ক জোড়ায় দাও, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। এই জায়গায় সম্পর্ক যেই পরিমাণ রাখবা, পরকালে সেই পরিমাণ ব্যবহার পাইবা। ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া চেয়ারে বসলেন। কোথায়? আমরা বাংলাদেশে। কোন দেশ? মিশর। অর্থমন্ত্রী হইয়া এবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দেশ বিদেশ থেকে মানুষ আয় রেশন নিতে। ইউসুফ নবী বসে আছেন, কর্মচারীরা খানা দেয়, লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ব্যাগ ভরে ভরে মাপ দিয়ে খানা দেয়, নিয়ে যায়। হঠাৎ ইউসুফ নবী তাকায় দেখলেন একটা যুবক, ওর হাতে কোনো ব্যাগ নাই। ও দাঁড়ায় দাঁড়ায় শুধু ইউসুফ নবীর চেহারাটা দেখতেছে। লাইনে দাঁড়ানো একজন একজন আসতেছে, ও কাছে আসতেছে, তবে ওর নজরটা খানার দিকে না, ওর নজর ইউসুফের দিকে। শানি দাকে বুয়াদমানন্দে দিদা শুনি দাকে বুয়াদমানন্দে দিদা তোরা দিদা ওয়া ইউসুফরা শুনিদা। ইউসুফ রে যে দেখছে আর যে শুনছে সমান নি, কোনদিন সমান না। যুবকটা লাইনে আসতে আসতে যখন নাম ডাক পড়লো, তার সিরিয়াল সামনে কেউ নাই। এবার যুবক কিছু নিবানি, কয় না ব্যাগ কই? কয় ব্যাগ নাই। কথা তুমি দাঁড়ায় রইছো এত কষ্ট, আমি একটু ইউসুফ নবীর সাথে কথা বলবো। তো ইউসুফ নবীরও নজর লাগছে না লাগে নাই? ও টার্গেটে বইরে গেছে। এই কর্মচারী সারো, অন্য লোকগুলো এনে দাও। যুবক ইউসুফ নবীর কানের গোড়ায় মুখটা লাগাইয়া কি যেন বললেন। হঠাৎ সবাই তাকায় আছে, লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায়। এই ছেলেটাকে যে ইউসুফের ডাকাইয়া দেইখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল। হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই। ইউসুফের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না, যা চায় মজার মতো দিয়ে দাও, ব্যাগ দিয়া প্যাকেট করে দাও, যত চায় তত দাও, যত চায় তত দেও, মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে। আমার আল্লাহ জানায় দিলেন ইউসুফ। মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল। লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া, আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন? ভেতরের রহস্যটা বলে দাও। ইউসুফ ডাক দিয়ে কয়, ভাই এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই এতিম, আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি, তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাথায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারল না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফেরে তোরা কই নিয়ে যাও। আমারে বাইরাই না, আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার, এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে। আমি কান্না করে বলছি, ভাই আমার কি দোষ বলো, আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত। এইটা যদি ছোট ভাইরা বুঝতো, কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ
দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে, কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয়, না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায়, মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া, টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন, আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই, অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর। যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর গর্ত। আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেললো। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে, আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে, অন্ধকার দিয়ে চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া বাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বলে, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয়, আর বলে, ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে, কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কয়, খবরদার আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি, মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদে, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক, ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম।